আমরা এইবার যদি ছোট মোটো করে এই পেজের কিছু অংশ সাজিয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের কিছুটা দাঁড়াই যাবে আর কি। আমরা প্যারালাক্স দেখার জন্য কিছুটা করার চেষ্টা করছি বা একটু ব্লার দিয়ে কিছুটা করার চেষ্টা করছি, এটলিস্ট সেটা গেল। এখন আমাদের দরকার হচ্ছে মানে মেইন জিনিসটা, সেটা হচ্ছে মেনুর জন্য টুডেজ অফার বা হচ্ছে ধরো ডেজার্ট বা এই টাইপের জিনিসগুলোকে করা আর কি। সো আমরা পপুলার ইউজ করবো না করে আমরা এই টাইপের জিনিসগুলো ইউজ করার চেষ্টা করবো আর কি। সো সেটা যদি করতে চাই, আমাদের পপুলার মধ্যে কি ছিল, পপুলার আমরা ইউজ করতে চাই, পপুলার মধ্যে ফ্রম আওয়ার মেনু এরকম একটা জিনিস ছিল। পপুলার মধ্যে ডিফারেন্স হচ্ছে কি, এখানে হচ্ছে তোমার প্রত্যেকটা সেকশনের মধ্যে ওই জিনিসটা নাই। তুমি চাইলে এটা কনফিগারেশন দিয়েও তুমি কিন্তু হাইড করে ফেলতে পারো আর কি। পপুলারটাকে ওটা পপুলার নাম না দিয়ে তুমি হতে পারো যে ধরো হচ্ছে মেনু ক্যাটাগরি, ঠিক আছে, মেনু ক্যাটাগরি নামটা চেঞ্জ করে দিও, তুমি ওটাকে ইউজ করতে পারো। অনেক সময় তোমার নাম চেঞ্জ করতে হয়, তো নাম চেঞ্জ করলে কিন্তু আবার একটু ফোল্ডার নাম ওই নামগুলোকে চেঞ্জ করে নতুন করে স্টার্ট করে তোমাকে করতে হবে আর কি। তো তোমাকে এই সিদ্ধান্তটা এখন নিতে হবে যে তুমি জিনিসটাকে কি আসলেই ওই হিসাবে নিবা কিনা। পপুলার মেনুর মধ্যে রাখবে কিনা, এটা হোমের মধ্যে আছে, তাহলে এটাকে তোমার একটু চেঞ্জ করতে হবে অন্য জায়গার মধ্যে বা অন্য নাম দিয়ে শুরু করতে পারো আর কি। এখানে মেনুর ইনফরমেশন আছে, তো তুমি কিভাবে করবা সেটার উপর ডিপেন্ড করবে। এখানে তোমার কিছু টাস্ক আছে, ভিউ আর ফুল মেনু, এটা আবার ওখানে ইউজ করতে পারবা না, মেবি ওখানে আছে কিনা সেটাও দেখতে হবে। অর্ডার ফেভারিট ফুড, তারপরে হচ্ছে অর্ডার ইউর ফেভারিট ফুড আছে, অর্ডার ইউর ফেভারিট ফুড আছে, কিন্তু ভিউ আর ফুল মেনু এক্স্যাক্টলি তুমি পপুলারটাকে আসলে ইউজ করতে পারবা না, কিছু পার্শিয়ালি ইউজ করতে পারবা। কেন সেটা বুঝতে পারছো? পপুলারের মধ্যে আমরা যেটা ইউজ করছি সেখানে হচ্ছে আমাদের পপুলারের মধ্যে আমাদের যেটা ছিল এই টাইটেল ছিল, এখানে বাটনটা আলাদা ছিল। সবকিছু তুমি কন্ডিশনালি ডাইনামিক অবশ্যই করতে পারো, কোনো সমস্যা নেই। প্রপস পাঠাই দিবা, হাইড করবা বা দেখাবা বা টেক্সট চেঞ্জ করে দিবা, আবার না করতে চাইলে নাও করতে পারো, বাট অ্যাটলিস্ট তুমি আবার সাব অংশটা করতে পারো, ঠিক আছে। আমাদের যে এই অংশটা আছে এইটা আমরা হয়তো শেয়ার করলাম, মানে কোন একটা কম্পোনেন্টের মধ্যে থাকলো, সেখানে সেই ডাটাগুলো দিবে, ধর হচ্ছে এই যে মেনু ডাটাগুলো দিবে, তখন এটা দেখাবে, সেটা তুমি করতে পারো আর কি। তো যাই হোক, আমরা একটা কাজ করি, যতটুকু করছি মানে একই কাজ অনেকভাবে করা যায়, কাজ কিছুদিন করার পরে আবার একটু ডিফারেন্ট ভাবে করার দরকার হইতেই পারে আর কি। তো এটা ইটস পার্ট অফ দ্য ওয়ার্ক আর কি। মানে প্রথমবার তুমি যেভাবে শুরু করবা যে ওটাই আসলে পারফেক্ট রাস্তা সবসময় হবে না, মানে এটাও তোমাকে মাথায় রাখতে হবে আর কি। তো যাই হোক, আমাদের হোম পেজের মধ্যে গেলো, আমরা মেনু পেজের মধ্যে আমাদের হয়তো হচ্ছে মেনু ক্যাটাগরি, ঠিক আছে, মেনু ক্যাটাগরি আমরা দিলাম, তাহলে আমাদের প্রত্যেকটা মেনুর ক্যাটাগরির জন্য আমাদের এই টাইপের কিছু একটা জিনিস আসবে আর কি। এই টাইপের আসবে, তার উপরে হয়তো আমরা কভার থাকতে পারি, এরকম একটা বিষয়, কভারটাকে আমরা আলাদাও করতে পারি, কোনো সমস্যা নেই, যেভাবে আমরা করতে চাই আর কি। সো এখানে আমরা দিব, সেখানে হচ্ছে কি, সেখানে আমরা দেওয়ার চেষ্টা করলাম, এখানে মেনুর মধ্যে আমরা একটা ফোল্ডার বানাই ফেললাম, এটা হচ্ছে মেনু ক্যাটেগরি, ঠিক আছে, একটা মেনু ক্যাটাগরি থাকলো, তার ভিতরে একটা ফাইল বানাই ফেললাম আমরা মেনু ক্যাটেগরি ডট হচ্ছে JSX। এটা আবার অন্য কোনো পেজে আছে কিনা সেটা একটু দেখে নিই। অন্য কোনো পেজে থাকলে এই মেনু ক্যাটাগরির মতো আইটেম না, অ্যাটলিস্ট এখানে আর কোনোটার মধ্যে নাই। এখানে যদি না থাকে তাহলে আমরা এই পেজের মধ্যে ঠান্ডা মাথায় করার চেষ্টা করি আর কি। ওই জিনিসগুলো আমরা ইউজ করতে পারবো কিছুটা। তো এখানে আমরা RSC দিলাম, দিয়ে আমরা এখান থেকে নিলাম, নিয়ে হচ্ছে আমাদের কথা যে পপুলার মেনুর মধ্যে আমাদের কি আছে, এখানে আছে প্রত্যেকটা মেনু আইটেমটাকে ডেফিনেটলি আমরা ইউজ করতে পারবো। সো মেনু আইটেমটা আমরা আবার শেয়ারের মধ্যে করছিলাম, সো মেনু আইটেম নিয়ে তোমার একটা সমস্যা নাই। তো এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের মেনুর ডাটা লাগবে, তবে এখানে একটু কাহিনী আছে, আচ্ছা কাহিনীটা আমরা পরে বললাম। আমরা কিভাবে করতে চাই একটু ঠান্ডা মাথায় তাড়াহুড়া না করে চিন্তা করে দেখি। যে আমাদের মেনু রিলেটেড ইনফরমেশন আছে, ভালো কথা, মেনু ডাটাগুলো আমাদের লাগবে, এক কথা। প্রত্যেকটা সেকশনের জন্য কিন্তু আলাদা টাইপের মেনু, ধরো এটা স্যুপ হলে স্যুপ রিলেটেড মেনু তুমি দেখাবা, আবার তুমি যদি হচ্ছে এইখানে হচ্ছে তোমার সালাদ থাকে সালাদ টাইপের ডাটাগুলো দেখাবা। তুমি যদি ডাটাগুলোকে দেখো, এই যে তোমার মেনুর মধ্যে দেখো, তোমার বিভিন্ন ক্যাটাগরি আছে, পপুলার একটা ক্যাটাগরি, তারপরে হচ্ছে তোমার পিজা একটা ক্যাটাগরি, তারপর পিজা যদি হয় তখন পিজার গুলাকে দেখাবা, সালাদ হলে সালাদের গুলাকে তুমি দেখাবা, আবার তোমার যদি ডেজার্ট হয় তাহলে ডেজার্টের গুলো দেখাবা, ড্রিঙ্কস যদি হয় তাহলে ড্রিঙ্কস গুলো দেখাবা আর কি, আবার অফার টাইপের একটা আছে সেটাকে তুমি দেখাবা, এরকম ক্যাটাগরি ওয়াইজ তুমি ফিল্টার করে দেখাবা। এখন তুমি যেটা করতে পারো, ডাটাটা তুমি কোথায় লোড করবা সেটা একটা চিন্তা করার বিষয় আছে। প্রত্যেকটা এই মেনু ক্যাটাগরির ভিতরে তুমি ডাটা লোড করতে পারো, এটা একটা হিসাব, ক্যাটাগরিতে গেলো, ক্যাটাগরির নাম অনুসারে ব্যাকএন্ড থেকে ডাটা লোড করলো, দ্যাটস ফাইন, এটা একটা অপশন হতে পারে। আবার তুমি যদি একই পেজের মধ্যেই দেখাচ্ছ, তার মানে একটা সেন্ট্রাল জায়গায় লোড করলেও কিন্তু হয়। তো ঠিক আছে, আমি একই পেজের মধ্যে যদি দেখাচ্ছি, সেক্ষেত্রে আমি মেনু পেজের মধ্যেই করলাম আর কি। আচ্ছা, মেনু পেজের মধ্যে করলাম, এখানে আমরা হাবি যাবে কিছু জাস্ট দেখার জন্য করছিলাম, আমাদের কভারটা অ্যাটলিস্ট লাগবে, পপুলারটাও লাগবে না, সেটা দরকার আমরা আপাতত সরাই দিলাম। আমরা এখানে ডাটাটাকে এই পপুলার মেনু এটা আপাতত দরকার নেই আমাদের, আমরা এখানে ডাটা লোড করতে পারি। আচ্ছা, ডাটা লোড করতে গেলে তোমাকে একটু চিন্তা করে দেখতে হবে, আচ্ছা আমরা তো আরেকটা এর ভিতরে যেতে করতেছি, এটা তো রাউটেড না, তার মানে এটা আমরা কিন্তু এই যে পপুলার মেনুর ভিতরে করছিলাম এই যে ডাটা লোডের বিষয়টা আর কি। তো ডাটা লোডের বিষয়টা যেহেতু আমরা এখানে করছিলাম, এখন তাহলে আমরা কি করতে পারি, আবার ওখানে ডুপ্লিকেট করতে পারি, এটা হচ্ছে একটা হিসাব, অথবা আমরা চাইলে হচ্ছে একটা কাস্টম হুক বানাই ফেলতে পারি। তো কাস্টম হুক সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা কারো থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তো সেটা যদি তুমি ধারণা করতে চাও, কাস্টম হুকটা কিন্তু আমরা একবার ছোটবেলায় কিছুটা করছিলাম আর কি। তো এখানেও সেম কাজটা আমরা করে ফেলতে পারি কাস্টম হুক বানানোর জন্য। তো কাস্টম হুক যদি আমরা করতে চাই, তাহলে প্রথমে আমাদের যে জিনিসটা দিতে হবে, আমরা একটা ফোল্ডার বানাই ফেলবো, এবং সেটার জন্য আমরা যে কাজটা করবো, এখানে সুন্দর করে একটা এই জায়গাটায় আমাদের এই SRC যেটা আছে, SRC এর মধ্যে আমরা একটা বানাই ফেললাম, একটা ফোল্ডার বানাইলাম, যেটার ভিতরে আমরা দিলাম হচ্ছে আমাদের হুকস, ঠিক আছে। হুকসের ভিতরে আমরা অনেকগুলো হুকস ইউজ করতে পারি, একটা আমরা দিব হচ্ছে ইউজ মেনু, মানে হুকস গুলোকে সাধারণত ইউজ দিয়ে শুরু করা হয়, মানে এটা দিয়ে শুরু করতে হবে আর কি। তারপরে এটা এগুলোর কিছু না, এগুলো হচ্ছে তোমার একটা জাভাস্ক্রিপ্টের ফাইল আর কি, এখানে তুমি অনেক ক্ষেত্রে JSX ইউজ করতে পারো, সেজন্য আমরা JSX ইউজ করলাম আর কি। তাহলে হুকস কিছু না, এখানে তোমার ওই স্টেটের মতোই জিনিস থাকবে আর কি। তো সেখানে আমরা করলাম যে আমাদের এইখানে আমাদের যেটা দরকার হবে, আমাদের এই কোনো একটা ফাংশন তৈরি করবো, আমরা সেই ফাংশনটা থেকে আমরা কিছু একটা রিটার্ন করবো, এই টাইপের বিষয় আর কি। তো আমরা এখানে করলাম আমাদের যে ইউজ মেনু থাকলো, কোনো সমস্যা নেই, আমরা কনস্ট্যান্ট দিলাম হচ্ছে ইউজ মেনু ইকুয়ালস টু, এটা কোনো প্যারামিটার থাকবে না, এবং তারপরে এখানে আমরা কিছু একটা জিনিস করবো, করলে এখান থেকে আমরা কিছু একটা রিটার্ন করে দেবো, এবং তলার মধ্যে আমরা এটাকে ওই যে এক্সপোর্ট ডিফল্ট হিসেবে করে দিতে পারি, এক্সপোর্ট ডিফল্ট হিসেবে আমরা ইউজ মেনু এটাকে আমরা এখান থেকে পাঠিয়ে দিব, যাতে অন্য কেউ যদি এটাকে কল করে তাহলে সেটাকে পেয়ে যেতে পারে আর কি। এখন এটার ভিতরে আমরা যে কাজটা একটা দুইটা কাজ করে ফেলতে পারি। প্রাথমিকভাবে যে কাজটা আমরা করতে পারি সেটা হইতে পারে যে আমাদের যেহেতু মেনু আছে, তার মানে ওই যে জায়গাটা আমরা ইউজ করছি ওখান থেকে আমরা নিয়ে আসতে পারি যে আমাদের যে মেনু সেট করা এবং এখানে সেট করা এই যে কাজগুলো আছে, এই ফুল কাজগুলো আমরা এখান থেকে ওখানে নিয়ে যাবো আর কি। কপি করে নিয়ে যেতে পারো, আবার তুমি টাইপও করতে পারো, যেটা তোমার জন্য সুবিধা হয়। তো আমি এখানে কপি করে নিয়ে আসলে আমাদের কিন্তু যে ইউজ স্টেট এটা লাগবে, তো আমরা একটা ইউজ স্টেটটাকে আমরা দিব, তারপরে ইউজ ইফেক্ট এটা আমাদের লাগবে, এটাকে আমরা ইম্পোর্ট করে ফেললাম। তার মানে এই দুটো ইম্পোর্ট করার কাজ কিন্তু আমাদের শেষ।
তার পরবর্তীতে আমরা আমাদের এই যে ফাংশনটা, এটার ভিতর থেকে একটা জিনিস রিটার্ন করতে হবে যে কোন জিনিসটা লোকজন পাবে আর কি। তো তার মধ্যে আমরা এখান থেকে দরকার হলে আমরা করে দিলাম রিটার্ন করে দিব কাকে, আমাদের যদি একাধিক জিনিস আমরা রিটার্ন করতে চাই আমরা অ্যারে হিসেবে রিটার্ন করে দিতে পারি, আমরা এখানে মেনুটাকে রিটার্ন করে দিতে পারি। তাহলে অন্য কেউ যখন কল করবে তাহলে সেই মেনুটাকে পাবে। সেট মেনুটাকে আর করবে না, কারণ সেট মেনুটা শুধু এটার মধ্যে ইউজ করবে। এবং এখানে আমরা যেটা করতেছিলাম আবার পপুলারগুলোকে শুধু দিচ্ছিলাম, এটা করলে কিন্তু হবে না। আমাদের দরকার হচ্ছে শুধুমাত্র হচ্ছে মানে মেনু সব ডাটা, তারপর পপুলারে গিয়ে কাজ করব। তো এখানে সেট মেনু আছে, পপুলার আইটেমস না করে এখানে আমরা ডাটা যেটা আছে এটাকে আমরা সেট করব। এটা বুঝতে পারছো? এটা আমি একটু পর এক্সপ্লেইন করতেছি। ধরো তোমার এখানে কিছু নাই, তুমি মেনু ডাটা লোড করছো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে তুমি ইউজ ইফেক্ট করতেছো, মেনু ডট জেসন থেকে ডাটা লোড করতেছো, দেন আসতেছে, দেন তুমি কি করবা, ডট তুমি হচ্ছে দেনে যাবা, দেনে গিয়ে তোমার যে ডাটাটা আসবে সেই ডাটাটাকে হচ্ছে তুমি সেট মেনুর মধ্যে ডাটাটাকে সেট করে ফেলবা। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এরপরে তোমার এই ইউজ মেনু যারা ইউজ করবে তারা কিন্তু তোমার এখান থেকে ডাটাটা পেয়ে যাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে চাইলে তুমি আর কিছু একটু লোডিং ডাটাটা ইউজ করতে পারো, যে আচ্ছা আমি এখানে একটা যখন কেউ এটাকে কল করবে তখন আমি হচ্ছে লোডিং স্টেটটাকে চালু করে দিব, এটা একটা বিষয়। ধরো আমি এখানে একটা স্টেট দিয়ে দিতে পারি যে কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমার কি লোডিং, তারপরে হচ্ছে সেট লোডিং, এরকম কিছু একটা জিনিস থাকবে যে ডাটা লোডিং এর জন্য। তারপরে হচ্ছে ইউজ স্টেট আমরা মারবো, বাই ডিফল্ট লোডিং, এটাকে যখন হিট করা হবে তখন লোডিং এর মানটা কিন্তু তোমার ট্রু থাকবে। তারপর যখন তোমার এই যে ডাটাটা লোড হয়ে যাবে, এইটাকে যখন রেডি হয়ে যাবে, এটাকে আমরা যে মাল্টি লাইন করে ফেলি, একটা লাইন হবে তোমার কাজ হবে হচ্ছে তোমার এই যে সেট মেনু করবে, আর হচ্ছে সেট লোডিংটাকে করে দেবে হচ্ছে ফলস। তারপরে যে তোমার এইটাকে কল করবে সে দুইটা জিনিস পাবে, একটা হচ্ছে মেনু পাবে আর হচ্ছে লোডিং এর স্টেটটা পাবে, যে লোডিংটা আমাদের হয়েছে নাকি কাজ শেষ, এই টাইপের একটা বিষয়। তো কাস্টম হুকটাকে যখন আমরা ইউজ করবো তখন আমরা খুব সিম্পল ভাবে ইউজ করার চেষ্টা করবো। আমাদের কোথায় ধরো পপুলারটাকে ঠিক করি আর কি। তো পপুলারের ক্ষেত্রে আমাদের মেনু ডাটাটা এখন আর ইউজ স্টেট থেকে আমরা নিব না, নিয়ে কোথা থেকে নিব, আমরা হচ্ছে ইউজ মেনু থেকে নিব, কাস্টম হুক থেকে নিব আর কি। ধরো এটাকে আমরা আপাতত এখানে কমেন্ট করে রাখি, হালকা একটু কাজে লাগবে সেটার জন্য আর কি। তো এখানে আমরা কি করবো, কনস্ট্যান্ট, এটা ধরো মনে করো যে ইউজ লোডারের মতো একটা জিনিস, কিন্তু ডাটাটাকে আমরা পাঠাচ্ছি কি হিসাবে, ইউজ মেনু থেকে আমরা ডাটা পাঠাচ্ছি হচ্ছে একটা মেনু আর লোডিং। লোডিং যদি লাগে তখন আমরা নিব, না হলে প্রথমটা নিলেও আমাদের চলবে আর কি। প্রথমটা হচ্ছে আমরা মেনুটাকে নিলাম, ইকুয়ালস হচ্ছে ইউজ মেনু আমরা দিব, তার মানে আমাদের মেমো না, ইউজ মেনু, আমাদের যে কাস্টম হুকটা সে কোনো প্যারামিটার নিচ্ছে না, তার মানে কিছু আমাদের দিতে হবে না, ওর ভিতর থেকে ডাটাটাকে লোড করে নিয়ে আসতেছে। মেনুটা ডাটা যখন লোড আসতেছে তখন আমরা ওই পপুলারগুলো এখানে নিয়ে নেব, যাতে আমার এখানে আসলে পপুলার যে মেনুর মধ্যে দেখাইছি সেটা আমি পপুলারকে আসলে দেখাইতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট বলে ফেলতে পারি, আমার যখন হচ্ছে এই যে পপুলার থাকবে, এই পপুলার ইকুয়ালস কি হবে, আমার এই যে মেনুর কিন্তু আমাদের ডিফল্ট মান দেয়া আছে ওই জায়গাটার মধ্যেই তোমার অ্যারে, তার মানে যদি ডাটা না থাকে তাহলে তুমি এমটি ডাটা পাবা। তার মেনু, তারপরে আগের মতো করে আমরা যে ফিল্টার করা সেই ফিল্টারটা করব, প্রত্যেকটা আইটেম আসবে, আমরা চেক করবো আইটেম ডট হচ্ছে ক্যাটেগরি ইকুয়ালস টু হচ্ছে তোমার কি সেটা পপুলার কিনা আর কি, সেটা আসলো। তাহলে আমাদের যে পপুলার আসবে, এখন আমরা এই যে এখানে লুক করতেছি সেটা কিসের উপরে করবো, আমরা এই পপুলারের উপরে করবো। তো এটুকু আমরা সেভ করলাম। সেভ করার পরে আমরা যদি হচ্ছে এখানে কিছু জিনিস আছে মেনু ক্যাটাগরি আছে, সেটা মেনু ক্যাটাগরি থাকুক, আমরা আগে পপুলারটা দেখে আসি কি অবস্থা। আমাদের এখানে যদি আমরা হোম পেজে যাই তাহলে আমাদের দেখি আমাদের পপুলার ঠিকমতো দেখাচ্ছে কিনা, পপুলার কিন্তু ঠিকমতো দেখাচ্ছে। তারপরে পপুলার আমাদের ওই মেনুর কাস্টম হুক থেকে ডাটাটাকে লোড করে আমাদের কিন্তু এই জিনিসটা দেখাচ্ছে। সেটা যদি আমাদেরকে সে দেখায় তাহলে আমরা কি করতে পারি, সেই একই সিস্টেমে আমাদের এই জায়গাটায় আমাদের যেই মেনু পেজের মধ্যে আছে এই পপুলার, এখানে আমাদের এখন কিছু জিনিস আছে যেটা আমাদের ইউজ হচ্ছে না, সেই দুটাকে আমরা ফালাই দিয়ে এটার কাজ শেষ করি। কাস্টম হুক রিলেটেড আমাদের একটা সুন্দর করে একটা রিক্যাপ হয়ে গেল। এটা আমরা কিছুটা আপাতত এখানে আমরা রেখে দিলাম, এটা এখানে থাকলো। এখন আমাদের এই ইউজ মেনুটা ইউজ করে, মানে ইউজ মেনু ডাটা যদি আমরা ইউজ করতে চাই তাহলে মেনু ক্যাটাগরিতে না, আমাদের মেনু পেজের মধ্যে আমরা সেই একই ডাটাটাকে পেয়ে যেতে পারি। তারপর আমরা বিভিন্ন ক্যাটাগরি বা ডাটাকে ফিল্টার করে আমরা দেখাই ফেলতে পারবো। তো যাই হোক, গত ভিডিওটা একটু বড় হয়েছে, এই কাস্টম হুকটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, এটাকে একটু বোঝার চেষ্টা করো। এই ভিডিওটা আমরা আপাতত এখানে থাকলো, তোমার সাথে